আজকে আর্জেন্টিনা জিতে গেছে, আমরা সবাই হ্যাপি। আমরা কল্পনাও করতে পারি না যে আজকে আর্জেন্টিনা জিতে যেতে পারে, কারণ প্রথমে যে খেলা তারা দেখিয়েছে প্রায় 80 মিনিট পর্যন্ত মিশর অসাধারণ। কিন্তু আমরা সবাই ভরসা রেখেছি শুধু মেসির উপরে। আপনার আর্জেন্টিনা কখনো এভাবে হারবে আমরা কখনো কল্পনাও করিনি, কিন্তু আসলে তারা হারেনি, তারা বিশ্ব মঞ্চে তাদের স্থান দখল করে রেখেছে। আর আমার এই বাচ্চা সে আজকে ঘুমাবে না যদি আর্জেন্টিনা না জিতে। এই বাচ্চাকে নিয়ে আজকে আমি সমস্ত ভোলা শহর আজকে প্রদক্ষিণ করেছি। উইন উইন আর্জেন্টিনা উইন। আমার মেয়ে করে ব্রাজিল, মানে আমরা 4 জন ঘরে ঘরে আর্জেন্টিনা। মানে আমি বলতেছি মা কালী যদি আর্জেন্টিনার জিতাও তাহলে আমি তোমার এলাকা ভোগ দিব। হ্যাঁ দেখবে এই কথা কওয়ার পর একটা গোল হয়ে গেল গা, বুঝছেন? আবার এই করতে করতে খালি মার নাম লইতে আসছি, মার আরেকটা গোল হইলো, বুঝছেন? আমার ওয়াইফের বলতেছি কালকে মার কাছে গিয়া 500 টাকা দিয়ে একটা ভোগ দিয়ে আসবা। হ্যাঁ ওরকম তো মনে করেন অত হাস হয়ে গেছি গা। ও তো ওই সময় তো মনে করেন হার্টবিট মনে করেন আমি উঠতে আরেকখানে গেছি গা, মেসি দেশি প্ল্যান্টিক মিস করছে, বুঝছেন? তো আমার ওয়াইফের কথাছি যদি আরেকটা গোল হয় তাহলে নগদ মার কাছে কালকা একটা বুক দিয়ে আসবা। হ্যাঁ আসলে সবার প্রথমে একটা কথাই বলবো, আপনারা যদি কোনো কিছুতে আপনাদের হার্টের রোগী না হন, তাও যদি আর্জেন্টিনার ফ্যান হন আপনারা হার্টের রোগী হবেন ফর শিওর। আজকে যেই খেলা প্রায় 2টা গোল ফার্স্টে ইজিপ্ট দিছে, মিশর দিছে, খুবই ভালো খেলছে মানতেছি, ওনাদের জন্য অনেক অনেক অভিনন্দন, খুবই ভালো খেলছে। বাট এখন কিছু করার নাই, আর্জেন্টিনা যে কামব্যাক দিছে এটা দেখার মতো ছিল। মেসি কোনোদিন আমাদেরকে হতাশ করে নাই, তার এটাই শেষ বিশ্বকাপ ছিল, যদিও বলছে 22-এ ছিল, বাট এটা তার শেষ বিশ্বকাপ, সে নিজেই বলছে সে যা খেলছে এনাফ। আমরা চাই না, আমরা ওয়ার্ল্ড কাপ চাই না, আজকে সে যে খেলা দেখেছে এনাফ, আমরা আর কিচ্ছু চাই না। ধন্যবাদ। গোলটা খাওয়ার পর মানে তাও নিজের ভিতরে আত্মবিশ্বাস ছিল যে পারবে, সেকেন্ড গোলটা খাওয়ার পর একটু হতাশ হয়ে যায়, কিন্তু তারপরও লাস্টে যে 3টা গোল দিয়েছে ভাই বিশ্বাস করবেন আমার চোখের পানি পড়ে গেছে, প্রায় এত সুন্দর হয়েছে, মানে ম্যাচটা বলার বাইরে। মানে জেনারেশনকে আমরা দেখিয়ে দিলাম আমরা চ্যাম্পিয়ন হবো, আমরা আবারও চ্যাম্পিয়ন হবো। আর্জেন্টিনা, লিওনেল মেসি কামব্যাক, গ্রেটেস্ট অফ অল টাইম লিওনেল মেসি। আমরা সবসময় ভরসা রাখছিলাম যে আর্জেন্টিনা কোনো সময় হতাশ করবে না, আর্জেন্টিনা আর হতাশ করেও নাই। আমরা সবসময় দলের প্রতি ভরসা রাখছি, আমরা কাপ থেকে দল করি না, আমরা তো খেলা থেকে দল করি। আমাদের মেসি আমাদের কখনো হতাশ করে না, মেসি 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 কখনো আমাদের হতাশ করেনি, মেসি কখনো আমাদের হতাশ করেনি। আর্জেন্টিনা আমাদের গর্বের দল, আর্জেন্টিনা এবারও কাপ নিবে ইনশাআল্লাহ, সবাই দোয়া করবেন আর্জেন্টিনার জন্য। এই মেসি 2টা গোল খাইলাম, হাফ টাইম আগে একটা এরপরে একটা, মানে হার্ট পুরা বাড়িয়ে গেছে এখন, মানে এই প্রতিশোধ করার মতন যে কোনো অ্যাবিলিটি নেই। আর খেলা অতটা ছন্দে ছিল না। দ্বিতীয় হাইড্রেশন ব্রেকের পরে আর্জেন্টিনা ফুল ছন্দে চলে গেছে। রোমেরো গোল করছে, মেসি গোল করছে, তারপরে আপনার এনজো ফার্নান্দেজ গোল করছে। অবিশ্বাস্য ভাই, 15 মিনিটে 3টা গোল কামব্যাক করা, এটা মানে অবিশ্বাস্য। আর্জেন্টিনা দেখলেই বোঝা যায় মানে এটা যে পারবে, কামব্যাক করতে পারবে, অবিশ্বাস্য ভাই। আমরা একটা পাকাইছি ভাই, প্রত্যাশা তো আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, ট্রফিটা ধরে রাখার চেষ্টা যতটুকু সম্ভব। আসলে প্রথম থেকে আজকে আর্জেন্টিনা একটু চাপে ছিল মনে হচ্ছে, আগের মতো খেলতে পারিনি অতটা ভালো। তবে মিশর প্রথমটা খুব ভালো খেলছে, 2টা গোল দিছে, আমরা খুবই হতাশ হয়েছি 2টা গোল খাওয়ার পরে। কিন্তু কিছুক্ষণ পর হাইড্রেশন ব্রেকের পরে আর্জেন্টিনা মনে হচ্ছে দ্বিগুণ শক্তি নিয়ে সামনে আগাইছে, পরপর 5 মিনিটের মাথায় 2টা গোল, যার কারণে বাংলাদেশের সহ সারা বিশ্বের সকল সমর্থকদের মাঝে বাদ ভাঙ্গা উল্লাস উঠেছে। তারপর আরেকটা গোল, এতে করে আর্জেন্টিনা আরও এক ধাপ সামনে এগিয়ে গেছে। শুভকামনা রইল আর্জেন্টিনার জন্য, শুভকামনা বাংলাদেশ। কিছুই বলার নাই, কোনো অনুভূতি নাই বর্তমানে, মানে কেমনে বুঝাবো আমি বিষয়টা, কিছু বলার নাই। 70 মিনিটের সময়ও 2-0 ছিল, তারপরে মাত্র কিছু মিনিটের ফরাকেই কীভাবে 2-0 3টা করতে হয়। আর্জেন্টিনা স্যার অন্য কোনো দল এটা পারবো না আমার পক্ষে। মেসি আজকে দেখিয়ে দিয়েছে যে আর্জেন্টিনার জন্য মেসি কতটা গুরুত্বপূর্ণ, আর মেসি যে সর্বকালের সেরা প্লেয়ার আজকের খেলা দিয়ে সেটা প্রমাণ করে দিল আবারও। মেসির জন্য শুভকামনা, আমরা আশা করি এই মেসির এই শক্তিশালী টিম নিয়ে আমরা ফাইনাল খেলবো। সকলকে ধন্যবাদ। আমরা যখন 2টা গোল খেয়েছিলাম আমরা আশাবাদী ছিলাম যে আমাদের মেসি আছে, আমাদের মার্টিনেজ আছে, আমরা গোল দিবই। তাই আমরা ওভারকাম করে আমরা 3 গোল দিয়ে জয়লাভ করেছি। আমরা আশা করি 2026 বিশ্বকাপ মেসির হাতে উঠবে, 2026 বিশ্বকাপ মার্টিনেজের হাতে উঠবে ইনশাআল্লাহ। আমার কাছে খুবই ভালো লাগছে, জনগণ খুব ভালোভাবে সুন্দরভাবে খেলা দেখছে, ঠিক আছে।
এইটাই আমার থেকে সবচেয়ে বেশি ভালো লাগছে। আর আমি যে বলে খেলা হার জিত আছি, খেলাতে হার জিত আছি, তবে মনটা আমার আসলে, আমি মুসলমান, খেলাধুলা একটা আনন্দ, খেলাধুলা নিয়ে কোনো হিংসা পিন্নারি নেই, কিন্তু আমি আর্জেন্টিনা করি, এইটাই হলো রাইট কথা। আমরা সবাইকে বিশ্বাস করতে পারি, কিন্তু একজন আর্জেন্টিনা সাপোর্টার হিসেবে আমি ব্রাজিলকে বিশ্বাস করি না। কারণ হচ্ছে তারা সবসময় গত 2022 সালের বিশ্বকাপে তারা বলেছিল যে আমরাও চাই মেসি একটা কাপ পাক। আর্জেন্টিনা 2টা গোল দিয়েছে, তারা বলছে যে না আর্জেন্টিনা জিতুক, মেসি কাপ পাকে। যখন ফ্রান্স 2টা গোল দিল তখন তারা সেই ব্রাজিল রূপে আবার ফিরে এসেছে। তো আমরা এইবারেও আমরা দেখেছি যে মিশরের সাথে জিতবে। আমরা চাই যে আর্জেন্টিনা থাকুক, এত তাড়াতাড়ি যদি হেরে যায় তাহলে বিশ্বকাপের উন্মাদনা শেষ হয়ে যাবে। কিন্তু যখন আর্জেন্টিনা গোল খেলো তারপরে আমরা তাদের অরিজিনাল রূপটা দেখেছি। তারা আমাদেরকে যেই পরিমাণ ট্রোল, তারপরে ফোন করেছে, মেসেজ, বাজে ধরনের মন্তব্য ফোন দিয়েছে। আমি যদিও ফোন ধরি নাই। এরপরে হচ্ছে আমাদের যে একটা হার্টবিট বেড়ে গিয়েছে, মনে হয়েছে যে আমরা আর কামব্যাক করতে পারবো না। কিন্তু এইটাই হচ্ছে আর্জেন্টিনা, সেটা আবারও প্রমাণ করেছে। আর্জেন্টিনা আমাদেরকে কখনো হতাশ করে নাই, আর ইনশাল্লাহ আশা করি এই 26ও আমাদেরকে হতাশ করবে না ইনশাল্লাহ।